হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিল কুক উইথ শম্পা। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবার আমার ভিডিওটা শুরু করছি আমার সামনে বাইরে থেকে। তো আগের দিন আপনারা দেখেছিলেন কিছু ঝাঁটা পাতা আমার তুলে নিতে বাকি ছিল, তো সেগুলো আজকে পুরোটা তুলে নিলাম। আর তুলে নেওয়ার পর আমি আমার এই বাইরেটা একটু বর্ষার জন্য অনেক ঘাস হয়েছিল, সেই ঘাসগুলোকে ছিঁড়ে নিয়ে তারপরে কোদাল দিয়ে ভালো করে চেঁচে দিয়েছি। চেঁচে দেওয়ার পর এগুলো একটু ভালো করে ঝাঁটিয়ে দেব। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমি সেই সকল বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। অবশ্যই বেল আইকনটিতে আপনারা অল নোটিফিকেশানটা প্রেস করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো সব কিছু চলে নেওয়ার পর আমি এই ঝাঁটা দিয়ে ভালো করে যে ঘাসের যে টুকরো বা গুঁড়োগুলো ছিল সেগুলোকে ভালো করে ঝাঁটিয়ে দিয়েছি। আর এই গাছের গোড়াতে কিছু টুকরো পাথর আর ইট কাঠ ছিল, তো মানে ইট ছিল, তো সেগুলোকে আমি এই গাছের গোড়াতে বিছিয়ে দেব, কারণ গাছের গোড়াতে যখন জল পড়বে তো মাটিগুলো ধুয়ে যাবে না। তো সেই জন্য আমি এই গাছের গোড়াটা বিছিয়ে দেব। তো আমার সব পাথরগুলো বেছানো হয়ে গিয়েছে, আর আমার কাজও এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাব রান্নার কাছে। তো আমাদেরকে একটু পরিষ্কার করার পর কেমন লাগছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি একটু। সেটা দেখুন কত সুন্দর লাগছে। সত্যি পরিষ্কার করলে যে কোনো জিনিসটা দেখতে যে ভালো লাগে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো এবার আমি চলে যাব রান্না করতে। এখানে আমি স্নান করে রান্না করতে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে একটা নিরামিষ রেসিপি দেখাবো, বা এটা হয়তো আপনারা করেও থাকেন। তো আজকে আমি আপনাদেরকে আবার আমি কিভাবে করি সেটা আপনাদেরকে শেয়ার করছি। তো এখানে আমি সব আলু, সয়াবিন, পটলটা ভেজে নিয়েছি আগে থেকে। এগুলো আপনারা দেখালাম না, নুন হলুদ মাখিয়ে এগুলোকে সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে এটা আমি সরষের তেলে করব, তাই সরষের তেল দিয়ে দিলাম কড়াতে। তেল দেওয়ার পর আমি একটা লবঙ্গ, একটা এলাচ আর হাফ ইঞ্চি মতো দারচিনি দিয়েছি। দেওয়ার পর এটাকে ফোড়ন হিসাবে দিয়ে একটু ভালো করে লাল করে ভেজে নিই। এবারে আমি এখানে এটা দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো পেস্ট। টমেটোটা ছোট একটা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। আর যেহেতু আদা তেলের ওপর পড়লে একটু ফাটে, তাই আমি অল্প করে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি ভালো করে এটা কষিয়ে নেব। তো এখানে কষানো হয়ে গেছে, দেখুন তেল ভালো মতোই ছেড়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এখানে লঙ্কা, হলুদ আর আমার একটা ভাজা মশলা আছে আপনারা জানেন, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আর এই ভাজা মশলার রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে, আপনারা ভিডিও চেকিং করলে পেয়ে যাবেন। তো এবার সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দেওয়ার পর ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। এবার আমি এখানে একটু গরম মশলা দিয়ে দেব, গুঁড়ো গরম মশলা। আমি এখানে সানরাইজের গরম মশলা দিচ্ছি, আপনারা গরম মশলা দেওয়ার পর আমি আবার ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু, সয়াবিন আর পটল। এবার আলু, সয়াবিন আর পটলটা দেওয়ার পর ভালো করে এগুলোকে কষবো, কারণ এর মধ্যে নুন, লবণ বা একটু মশলাটা যাতে মজে যায় সেই জন্য একটু ভালো করে কষে নেব। তো কিছুটা কষার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। পুরোটা দেব না, শেষে একটু দেবো যাতে গন্ধটা থাকে, আর কিছুটা আগে দিয়ে দিলাম।
ধনেপাতা দেওয়ার পর এবার আমি ভালো করে আবারও একটু কষে নিয়েছি। তো আমার ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে কষে নিয়েছি। মশলাটা তেল ছেড়ে চলে আসছে। এবার আমি দিয়ে দেব জল। আর জলটা দেওয়ার পর এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ঢালার পর আমি এবার উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, পটল সেদ্ধ হয়েছে এবং তরকারিটা নিরামিষ কিন্তু দেখতে খুব ভালো লাগছে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই তরকারি দিয়ে যদি আপনারা এভাবে তরকারিটা রান্না করেন। তো বন্ধুরা, এই রেসিপি এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।